আজকে ছেলেকে টিফিনে এটাই দিয়ে দিয়েছি, পেয়ারা। যেহেতু স্কুলের প্রোগ্রাম আছে, খাওয়ার হয়তো সময় নাও পেতে পারে, তাই আর কি এইটুকুই আর কি দিয়ে দিয়েছি। আর এই কলার একটা বক্স কিনে হয়েছে, ওকে যেহেতু টিফিনে কলা দিয়ে দিই মানে ব্রেকফাস্টে, সেই কারণে কলার একটা বক্স ওকে কিনে দিয়েছি। আর এই যে স্কুলে আজকে পড়ে যাবে, যেহেতু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ড্রেসটা আর কি কিনে দেওয়া হয়েছে, পাজামা পাঞ্জাবি। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে ছেলের স্কুলে যেহেতু 15ই আগস্টের প্রোগ্রাম আছে, তাই একটু তাড়াতাড়িও বেরিয়ে গেছে। তাই আর এই যে কুট্টুস বসে রয়েছে, ওর কেস এখনও পরিষ্কার করা হয়নি। তবে একটা কথা বলি, আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমি আপনাদেরকে জানাতে পারছি না, কারণ আমার ইচ্ছাও করছে না বলতে। কারণ হলো কি, যে ভারতে আমরা বাস করি, আর একসময় যে মহাপুরুষরা আমাদের দেশের জন্য স্বাধীনতা দিয়ে গেছে, সেই দেশে দাঁড়িয়ে আমার ইচ্ছা করছে না স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে। কারণ সেই দেশের আজ কী অবস্থা, প্রতিটা মেয়ে বাইরে যেতে আজকাল ভয় পাচ্ছে। কি হবে রাস্তায় বেরোলে, আমরা সত্যিই ভয় পাচ্ছি। আমরা কি সত্যি স্বাধীন আছি না নেই? সেসব মহাপুরুষরা যদি আজ বেঁচে থাকতো, তারা মনে হয় তাদের খুব লজ্জা লাগতো যে তারা এই দেশের জন্য লড়াই করেছে। কি অবস্থা দেশে। আর আজকাল তো স্বাধীনতা দিবস বলুন আর যে কোনো অনুষ্ঠানই বলুন, একটা মানে অনুষ্ঠান, মানে সেইভাবে কোনো অনুষ্ঠান পালন হয় না। ওই স্কুলে একটু ফ্ল্যাগ টানালাম কিছুক্ষণের জন্য, হলো, এটাই ব্যাস। এখন তো মানে কোনো কিছু প্রোগ্রাম, মানে বিশেষ করে মানে এই স্বাধীনতা দিবস প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া, আনন্দ করা, সেখানে গিয়ে কটা ফটো তোলা, এইসবই করা। আমিও করছি নিজে আমিও সেটাই করছি। কিন্তু আজকালকার দিনে এটাই হলো ব্যাপার। স্বাধীনতা দিবস মানে কজন বাচ্চাকে আমরা শেখাচ্ছি, সেই সব মহাপুরুষরা যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। কটা বাচ্চা আজকে বলতে পারবে স্বাধীনতা মানে কি? কটা ছেলে মেয়ে বলতে পারবে না? পারবে না। কারণ আমরা বাবা মারা সেভাবে তাদেরকে শেখাচ্ছি না, তারা জানেই না। যাই হোক, হয়তো আপনাদের ভালো লাগবে না আমার কথাগুলো, এটা আমি আমার মতামত দিলাম, যদি খারাপ লাগে ক্ষমা করবেন। যাই হোক, ছেলের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি আছে, সেই কারণে মানে ছুটি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আজকে যেতে হবে। রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ঘরে টুকটাক কাজ বাকি আছে। আর শরীরটা না সেরকমভাবে একদমই ভালো নেই। জ্বর হয়েছিল, জ্বরটা কমে গেছে, কিন্তু প্রচণ্ড কাশি আছে, এখনও কাশিটা কমছে না। প্রচণ্ড কাশি মানে হচ্ছে, ওষুধও খাচ্ছি, আগের চাইতে কমেছে, তবে পুরোপুরি কমেনি। যাই হোক, আদার্স কাজগুলো সেরে নিই। আজকে স্কুলে যেহেতু তাড়াতাড়ি আমাকে যেতে হবে, সেই কারণে আজকে মাছের ঝোল আর এই করেছি আর কি রান্না। ঘরের মধ্যে বিছনাটা আমার যেন মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই যেন একটু আলাদা। কারণ প্রতিটা মেয়েই চায় বিছনাটা যেন অন্তত পরিষ্কার পরিপাটি করে রাখি, যাতে ঘরে ঢুকলেই দেখতে সুন্দর লাগে। স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে বসবো। ছেলেকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম, তখন কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আজকে কিন্তু প্রচণ্ড রোদও উঠেছিল, আর আকাশে কিন্তু একদম সাদা তুলোর মতন মেঘ ছিল।
আর তবে কোনো কোনো জায়গায় একটু কালো মেঘ ছিল, তবে বেশিরভাগই আর কি সাদা পরিষ্কার মেঘ ছিল। দেখে না ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিল যে পুজো চলে এসছে, আর মনে না ভীষণ আনন্দ হচ্ছিল। কিন্তু যেই বাড়িতে এলাম খানিকক্ষণের মধ্যেই দেখছি যে আকাশটা কালো হয়ে গেছে, আবার টিপ 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 করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে তো হচ্ছে অল্প অল্প, ভালো লাগছে না। কি সুন্দর রোদটা দেখলাম, মনটা আবার খারাপ হয়ে গেল। কি হবে জানি না, ভালো লাগছে না। কারণ আর বৃষ্টি, এত বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। এতদিন ধরে হলো, এবার তো রোদটাও ওঠ, তাও ঠিক হতে চাইছে না। যাই হোক, কী আর হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে কুট্টুস এখন একটু ফল খাচ্ছে, আমরাও যেহেতু ফল খাচ্ছি, এটা ওর ফল খাওয়ার সময়। ও ঠিক এই টাইমে বেরিয়ে আসে প্রতিদিন, কিন্তু রোজ ওকে ফল দেওয়া হয় না, কারণ কলা বা আদার্স যে ফলগুলো থাকে সেগুলোতে তো মিষ্টির পরিমাণ থাকে, তাই রোজ দিই না। তাই মাঝে মধ্যে একটু আধটু কোনো দিন দিই, সেদিন এই এক চিলতে আর কি দিই, এইটুকুই দিই। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করছে, ও খাওয়া দাওয়া করুক। আর কুট্টুস কিন্তু কলা খেতে না ভীষণ ভালোবাসে। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।